নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.smportkolkata.shipping.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসের চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশনটা এবং সম্পূর্ণটা কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। উপরে লেখা আছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা, কলকাতা ডক সিস্টেম এঙ্গেজমেন্ট অফ টেকনিশিয়ান ওয়ান কন্ট্রাক্ট আন্ডার মেরাইন ডিপার্টমেন্ট of Kolkata Dock System. Syama-Prasad Mukherjee Port, Kolkata invites application from amongst eligible Indian nationals for engagement of 2 technicians on contractual basis for a period of 3 years. ওকে, 3 বছরের জন্য কিন্তু নেওয়া হবে। ওকে, প্রথমে দেখুন এখানে অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া রয়েছে। টেকনিশিয়ানের দুটো পোস্ট আছে, এজ লিমিটের ক্ষেত্রে রয়েছে নট এক্সিডিং 50 ইয়ার্স, অর্থাৎ 50 বছরের উপরে হলে চলবে না। ওকে, এবং অ্যাপ্রেন্টিসশিপ এসএমপিকে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই 3 বছরে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। ওকে, রেমুনারেশন আপনারা পাবেন 26,000 টাকা প্রতি মাসে। এবং এসেন্সিয়ালে কি বলেছে দেখুন এখানে, নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য ট্রেড। আপনারা কিন্তু এই নির্দিষ্ট ট্রেডের উপরে নলেজ এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি স্কিল ইন দ্য রেসপেক্টিভ ফিল্ড। ওকে, আপনাকে কিন্তু অবশ্যই এই ফিল্ডের উপর কিন্তু অবশ্যই স্কিলও থাকতে হবে। নেক্সট কি বলেছি, এক্সপিরিয়েন্স মিনিমাম 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিপেয়ার ওয়ার্কস অফ দ্য মেশিনারিজ অন দ্য শিপস। ওকে, আপনাকে মেশিনারি শিপের ওপরে কিন্তু আপনার অবশ্যই 8 বছরের কাছে দক্ষতা থাকতে হবে। এবং ডিজারেবল ক্রাইটেরিয়াতে কী বলেছে, আইটিআই সার্টিফিকেট ইন ফিটার আর মেকানিক আর মেশিনিস্টে যদি থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ডিজারেবল ক্রাইটেরিয়া বা আপনি এক্সট্রা বেনিফিটস পাবেন। ওকে, the candidates fulfilling the above eligibility criteria and agreeable to the terms and conditions given below for engagement of the technician contract may be submit their অ্যাপ্লিকেশনস ইন হার্ড কপিস। ওকে, নিচে আপনাদের অবশ্যই অ্যানেক্সার 1 ফর্ম দেওয়া আছে। আপনাকে সেই ফর্মটি কিন্তু 11/1/2024 মধ্যে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফর্মটা কিন্তু এই যে নির্দিষ্ট ঠিকানা দিয়ে দেওয়া রয়েছে এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই জমা দিয়ে আসতে হবে। তো কোন ঠিকানায়, আপনাকে অবশ্যই ডিরেক্টরেট মেরাইন ডিপার্টমেন্ট, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা 15 স্ট্র্যান্ড রোড কলকাতা 7,01,000 অ্যালং উইথ দ্য ফলোয়িং রিলিভেন্ট ডকুমেন্টস। ওকে, আপনাকে কিন্তু অবশ্যই রিলিভেন্ট ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই জমা দিতে হবে। The candidates fulfilling the eligibility criteria shall be called for written or proficiency test or personal interview date and time, venue of which will be intimated in due course. ওকে, কী লাগবে আপনার এখানে ডকুমেন্টস বা ফটোকপিস হিসেবে এজ প্রুফের সার্টিফিকেট লাগবে আপনার। ওকে, এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এবং ফটো আইডেন্টিটি কার্ড লাগবে। ওকে, সেটা ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যে কোনো কিছু কিন্তু অবশ্যই যেটা পরবর্তীকালে আপনারা অবশ্যই অরিজিনাল আপনি দেখাতে পারবেন সেরকম একটা কিছু ডকুমেন্টস। ওকে, দেন এবার আমরা চলে যাবো এক্ষেত্রে আপনাদের অ্যানেক্সার 1 ফর্মটা। এখানে আপনার একটা সেলফ অ্যাটাস্টেড ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হবে এবং এখানে অবশ্যই একটা ক্রস সিগনেচার করতে হবে। দেন এখানে আপনার নাম লিখতে হবে, বড় হাতে লিখবেন এবং এখানে আপনার ফাদার্স নেম আর হাজব্যান্ড নেম লিখবেন। ওকে, দেন এখানে ডেট অফ বার্থ আপনার সেলফ অ্যাটাস্টেড কপিস অনুযায়ী আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আপনাকে এখানে মেনশন করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশান, ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস অ্যান্ড হচ্ছে রিলিজিয়ান, আপনি কোন রিলিজিয়ান থেকে বিলং করছেন সেটা এখানে দিতে হবে। দেন এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানস দিতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে কোন কোন সাবজেক্ট নিয়েছিলেন মাধ্যমিকে, কোন ইনস্টিটিউট থেকে এবং কত পার্সেন্টেজ মার্কস আপনি পেয়েছেন। হায়ার সেকেন্ডারিতে আপনি কোন কোন সাবজেক্ট নিয়েছিলেন, কোন ইউনিভার্সিটি থেকে এবং কত পার্সেন্টেজ নিয়ে আপনি মার্কস পেয়েছিলেন। দেন গ্র্যাজুয়েশন সেম, এবং আপনার এখানে কিন্তু অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েশনও যা রয়েছে সেগুলো আপনাকে সেম এখানে দিতে হবে। দেন এখানে আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশানস যদি কিছু থেকে থাকে সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে সেটা মেনশন করার পর এখানে আপনার কিন্তু অবশ্যই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ডিটেলস আপনাকে এখানে মেনশন করতে হবে এই দুটো ঘরের মধ্যে। দেন এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, এনি আদার রিলেভেন্ট যদি ইনফরমেশন কিছু থেকে থাকে সেটা দিতে হবে। দেন এখানে আপনার সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, আপনার কিন্তু এখানে সিগনেচার করতে হবে। ওকে, সমস্তটা সিগনেচার হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই ফর্মটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে আপনার ওই যে ডকুমেন্টসগুলো রয়েছে ওই ডকুমেন্টসগুলো সমেত আপনাকে কিন্তু অবশ্যই জমা দিতে হবে। ওকে,
দেন এখানে আরও কিছু কিছু ইনফরমেশনস বলা রয়েছে, যেগুলো আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যা দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এবার আমি একবার সম্পূর্ণ জিস্ট আকারে আপনাদের বলে দিচ্ছি। ওকে, তো আপনাদের এখানে নিয়োগকারী সংস্থা হচ্ছে পশ্চিমবঙ্গে কলকাতায় অবস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট তথা বন্দরের তরফে আপনাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পদের নাম হচ্ছে রাজ্যে বন্দরে এই নিয়োগে হবে টেকনিশিয়ান পদে আপনাদের নিয়োগ করা হবে। মাসিক বেতন হবে এক্ষেত্রে আপনাদের 26,000 টাকা, এবং আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে, এবং সেক্ষেত্রে আপনাদের ওই যে ফর্মটা আমি দেখালাম সেই ফর্মটা কিন্তু বা সেই পিডিএফটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখানে ক্লিক করবেন, সেখানে ক্লিক করে যাবতীয় তথ্য আপনাকে অবশ্যই ভালো করে পূরণ করতে হবে। তারপরে আপনার অবশ্যই নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি 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 আপনাকে কিন্তু অবশ্যই ওখানে লিখতে হবে। তারপরে রঙিন পাসপোর্ট সাইজে ফটো আপনাকে যুক্ত করে একটি সিগনেচার করতে হবে, এবং সবশেষে কিন্তু আপনাকে ওই নির্দিষ্ট স্থানে যে নির্দিষ্ট জায়গা রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাকে কিন্তু ফর্মটি জমা দিয়ে আসতে হবে। এবার ঠিকানাটা কোনটা আপনাদের মনে হতে পারে, ঠিকানাটা কোনটা, ঠিকানাটা আমি বলছি একটু পরে। শিক্ষকতা যোগ্যতার ক্ষেত্রে লাগবে আপনার সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার অবশ্যই কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, এবং আপনাকে কিন্তু অবশ্যই নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে, যেটা আমি অলরেডি ভিডিওতে বলেছি। প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই ঊর্ধ্বসীমা 50 বছরের মধ্যে, এবং আবেদন পাঠানোর ঠিকানা রয়েছে ডিরেক্টরেট মেরাইন ডিপার্টমেন্ট, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা 15 স্ট্যান্ড রোড, কলকাতা 7,01,000। আবেদনের সময়সীমা রয়েছে 11/1/2024 মধ্যে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফর্মটি জমা দিয়ে আসতে হবে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।